ঘুম থেকে উঠে আজকে আর চা খাওয়ার তেমন টাইমই পেলাম না। ডাইরেক্ট বসে গেলাম রুটি আর গরম গরম বেগুন ভর্তা দিয়ে খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সকাল সকাল বাজারে চলে আসছে, তো এইগুলো দেখতেছিলাম। সব মাছগুলো বেশ তাজা ছিল, শুধু কই মাছটা ছিল কাটা। তো এইদিকে সব কাজ গুছাই গাছে নিয়ে এখন চলে যাব রান্না করতে। রান্না করব সিম দিয়ে, রুই মাছ দিয়ে একটা ঝোল করব। যেহেতু আমার বাসাতে শীতকালে এই রান্নাটা খুব চলে। এখন শীতের সময় সিম তো বেশ ভালো লাগে, ঢাকায় তো অলওয়েজ সিম পাওয়া যায়, সব সবজিগুলো বেশ ভালোই পাওয়া যায়। তো এই যে আমি এখন রেখে গেছি রান্না করতে, যখন বাবুর বাবা বাসা থাকে তো তার জন্য আমি এই রান্নাটা করে থাকি, কেননা সেই রান্নাটা ভীষণ পছন্দ করে। তো এই যে এখানে মাছ ভাজতে দিয়ে দিলাম সবার জন্য, আর এখানে এই যে সিম এগুলো সব আমার কুটা কাটা শেষ। এখন এটা আমি কষাতে দিয়ে দিলাম। তো আমি একদিকে মাছ ভাজা, একদিকে সিম কষানো। এদিকে ঘরে হচ্ছে ডাব নিয়ে আসছে। অনেকে শুধু বাইরে বাইরে খেয়ে যায়, এটা হয় আর কি, পেটেই সমস্যা। তো এই জন্য ডাবের পানি খাবে, তো আমি তাকে ডাবেরটাও পানি বের করে দিয়ে দিলাম। এদিকে ঝোলের পানিটা দিয়ে দিলাম। বেলা ছোট কিন্তু কাজ বড়, কাজ তো কাজের জায়গায় থাকে, কিন্তু বেলাটা যেন শেষ হয়ে যায়। তো এই যে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম, আর এদিকে ডাবটা আমি সুন্দরভাবে করে নিলাম, এখন সেঁকে নেব। তো ডাবের পানিটা শীতের সময় কিন্তু ডাবের পানি খেলে বেশ ঠান্ডা লাগে, কিন্তু কি করার। আর ডাবের এই শাঁসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এটা বেশি একটা ছিল না, আফসোস। আর এটা হলো মেথি শাক। তো মেথির শাকটা দিয়ে এই যে ছোট ছোট লাল আলু, এটা একটা ভাজি করা হবে, খুবই মজার একটা ভাজি। তো এখানে দিয়ে দেবো অনেক পরিমাণে পেঁয়াজ আর রসুনটা। শাকে তো রসুনটা দিলে বেশ ভালো হয় খেতে। এখন আলুগুলো সুন্দর করে এখানে ভেজে নেব। এই ছোট ছোট খুদে আলু দিয়ে এই মেথি শাক ভাজিটা কিন্তু ভীষণ মজা গরম ভাতের সাথে। তো এখানে আলুটা সুন্দর করে পেঁয়াজের সাথেই করে ভাজা ভাজা করে নিল। এখন এই ভিতর দিয়ে দেবে শাকগুলো। আর মেথি শাক তো অল্প হয়ে যায়, বা যে কোনো শাকই কিন্তু ভাজার সময় একদম অল্প হয়ে যায়। তো এখানে একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবে একটুখানি পানি আর একটু হলুদ। তো হলুদটা দেওয়া হয়ে গেল, এখন দিয়ে দেবো এখানে একটু লবণ। তো আলুটা আগে সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে শাক তো হতে টাইম নেয় না, তাই না? কিন্তু আলুটা তো সিদ্ধ হতে একটু সময় নেবে, তো এই জন্য। তো শাকগুলো দিয়ে দিলাম। এতগুলো শাক চুলোতে দেওয়ার সাথে সাথে এগুলো হয়ে যাবে একদম অল্প। এই একটা জিনিস বাঁচতে যে কত সময় নেয়, কিন্তু রান্নার সময় একদমই অল্প হয়ে যায়। তো শাক ভাজিটা একটু ঢেকে দিয়ে আগলে দেখি ব্যাস, এটা হয়ে গেছে, তেল তেলে করে একদম হয়ে গেল। তো এই মেথি শাক ভাজিটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে তো এই জিনিসটা আলু দিয়ে খায় না, তো আপনিও এটা ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার পেজটা অবশ্যই ফলো দিতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। একদম গরম গরম ধোয়া উঠতেছে, আর দেখতে কতটা ইয়ামি লাগতেছে না? তো সবাই ভালো থাকবেন, আর পেজটা অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।